থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়ে পড়লেন, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশটা দেখার জন্য, একটা নজর দেখার জন্য তার কাছে চলে এসেছে। চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ জনতা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই যে গত কয়েক বছরে আমরা লক্ষ্য করে দেখেছি, এই 3 বছরের ভেতরে কত আলেম ওলামা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা আমার শফি হুজুর বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল। নূর হোসেন কাসেমী হুজুর বিদায় নিয়ে চলে গেল। কোরআনের পাখি আল্লামা সাইদি চলে গেল। আলেমদের মৃত্যুর খবর শুনে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, এই গত 16 বছরের ভেতরে ওই স্বৈরাচার আওয়ামী লীগ দলের ভেতরে যত নেতা কর্মী মারা গেছে, এদের মৃত্যুর পরে ফেসবুকের মধ্যে যদি খবর দেওয়া হয় আর টেলিভিশনের মধ্যে যদি খবর প্রচার করা হয়, তাদের মৃত্যুর কথা শোনার পরে মানুষ কান্না করে দোয়া করে না, ইন্না লিল্লাহ বলে না, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা কর না কেন? হ্যাঁ ছেলে ভাই, এই দেখো তো পেছনে কারা কথা বলতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার মানে তাদের মৃত্যুতে কেউ ইন্না লিল্লাহ বলে না, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। অথচ মানুষের দায়িত্ব ছিল, কাজ ছিল। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আওয়াজ লাইন কি হবে? ঠিক লাইনে আওয়াজ চলতেছে তো। রাজনীতি আবার কি? আপনি কি শরীয়তের লোক? না আপনি বলেননি তো। কোন হাদিস ছাড়া কিছু বলছি? আমার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন করতে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না বলতে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেমন আপনি? না না আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইকে আপনি বক্তব্য দিবেন কেন? সমস্যা নাই তো, উনি যা করে করুন, আমরা লাইন মতো ওয়াজ করছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাইরে ওয়াজ শুনে বলবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা তেল তেলা গোয়েন্দার, ও কথা কর না কেন? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন, ভুল বুঝেন না, আপনি বসেন। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। কেন 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? ও কথা কর না কেন? স্বাধীন দেশে আর কেউ কথা চলবে না, বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে।